অমর্ত্যদা যে মন খারাপ করে ঘুরে বেড়ায় চারিদিকে, সে খেয়াল তুমি কখনো করেছো? আমাদের বাড়িতে তো অমর্ত্যদা নিয়মিত এখন আসেও না। আগে হলে তুমি কত অশান্তি করতে, হ্যাঁ? একটা দিন না আসলে তুমি অশান্তি করতে, এখন করো? বলো, করো। কেন হলো, আমার স্বামী তোকে কিছু বলেছে? না রাঙা দিদি, অমর্ত্যদা কিচ্ছু বলেনি। অমর্ত্যদা মুখ ফুটে বলার মানুষ। আমি নিজে তার মুখ দেখে বুঝতে পেরেছি। একটা কথা মাথায় রেখো রাঙা দিদি, এই মানুষটা যদি তোমার সাথে না থাকতো তাহলে তুমি কোনোদিনই বাঁচতে না। আমরা বাড়ির সবাই যখন হাল ছেড়ে দিয়েছিলাম, এই মানুষটা বলেছিল তোমাকে এসে বাঁচিয়ে নিয়ে ফিরবে। তোমার জন্য অমর্ত্যদা যা করেছে পৃথিবীর কেউ এটা করবে না। আমার রাঙা দিদি, সে তোমাকে ছাড়া তো অন্য মেয়েকে বিয়ে করতে পারতো, অনেক সুন্দরী মেয়ে পেত সে তো তা করেনি। তোমাকে ভালোবেসে তোমার কাছে আছে, সে নিজের বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়েছে, তাই না রাঙা দিদি? তাহলে সেই মানুষটাকে তোমার কষ্ট দেওয়া উচিত না। হ্যালো ভাই, তুই একদম ঠিক কথা কইছিস। আমি অনেক দিন আমার ছেলেকে তেমন ধাওয়া ভালোবাসিনি। কেন যে ভালোবাসিনি বাপু কে জানে। হ্যাঁ রাঙা দিদি, একজন মানুষ যদি তোমাকে কটা দিনের জন্য ভালোবাসে, আর অপরজন যদি তোমাকে সারা জীবন ধরে ভালোবাসে, আর তোমার জন্যই জীবনটা যদি উৎসর্গ করে দেয়, তার ভালোবাসার কথাই তোমার মনে রাখা উচিত। আমি যে কথাগুলো বলছি তুমি বুঝতে পারছো তো রাঙা দিদি? একটা কথা মাথায় রাখো, এমন কিছু করো না যাতে অমর্ত্যদা তোমার থেকে ক্রমশ দূরে সরে যায়। হা করে ইল্লি বাল দেখি ইল্লি বাল। আমার ছেলে নাকি আমাকে ছেড়ে দুয়ে চলে যাবে, অত সহজ। এই ভাই ভাই শোন, ভাইপোকে যখন দেখাই হলো নি, তাহলে নিয়ে চল আমাকে তাড়াতাড়ি করে ঘরে নিয়ে চল বাপু। আমি আমার ছেলের কাছে যাবো, আমার ছেলের জন্য মন কেমন করছে। হ্যাঁ ওই দেখো, এই মেয়ে না সত্যি অদ্ভুত, মোটে পারা যায় না, উঠলে বাড়িতে কটক যায়। দেখ হ্যালো, আমি তো সত্যি অদ্ভুত, আমার তো সব কিছুই অদ্ভুত। আমাকে কেউ বোঝেও না, আমার মনের কষ্টটাও কেউ বোঝে না। তোমার কিসের কষ্ট বলো তো? তোমাকে সবাই কত ভালোবাসে, কত যত্ন করে। অমন মহাদেবের মতো স্বামী তোমার, ওই রকম স্বামী থাকতে তার কষ্ট থাকতে পারে? কত হবে না সোনামা, বলো কত হবে না? কত হয়। এই যে মিনুর কোলজুড়ে কেমন একটা ছেলে এলো, মানুষ ছেলে পুলে নিয়ে কত চোখে শান্তিতে থাকে বলো। তাকে নাইয়ে দেয়, তাকে খাইয়ে দেয়, তাকে নিয়ে কত শান্তিতে থাকে। আমি এমন একটা অদ্ভুত মানুষ, আমাকেই নাইয়ে দিতে হয়, আমাকেই খাইয়ে দিতে হয়, আমাকেই সব কিছু করে দিতে হয়। আমার কোলজুড়ে তো কেউ কোনোদিন আসবে না বাপু, কেউ আবার হবেও রে। আমার মনের কষ্টটা কেউ কোনোদিন বুঝবে না। হ্যাঁ, আমার বুকের মধ্যেটা কষ্ট হয় না বলো তো? হ্যাঁ, আমাকে তো কেউ কখনো মা বলে ডাকবে না। হ্যাঁ, আমার কোল জুড়ে যে একটা বাচ্চা কাচ্চা হবে, তা তো কোনোদিনও হবে না। আমি তেমন ধারাই থেকে যাবো, তাই আমার কষ্ট হবে না বলো। কেঁদো না পারিমা, কেঁদো না। সবার কি সব হয় পারিমা? তুমি যা পেয়েছো তাতেই সুখে থাকো। তুমি আমাকে দেখো তো, আমার তো কোল শূন্য, কিন্তু আমার কিন্তু তা কখনোই মনে হয় না। তোমরা আমার চারপাশে ঘুরে বেড়াও, আমার মনে হয় আমার ছেলে মেয়েরা আমার চারপাশেই তো আছে। তুমিও তোমার ভাইপো ভাইজিকে তেমন করে দেখবে, দেখবে তোমার কোনো কষ্ট থাকবে না। না না সোনামা, আমার যেমন মনে হয় তোমারও মনে হয়। আমরা যতই থাকি না কেন, আমরা যতই ভাই বোন হই না কেন, তোমার কি মনে হয় না বলো? আমার নিজের তাহলে কত ভালো হতো। আমার নিজের একটা থাকলে তো আমার নিজেরই থাকতো, আমার কত ভালো হতো। তোমার মনে হয় না বলো? কৌটোটা কোথায় রাখলুম? এই যে এখানে থাম্মা, দাও। দিদা, হ্যাঁ বল। তোমার একটু ফ্রি আছো?
কেন বলতো? না মানে তোমাদের সঙ্গে একটু কথা ছিল। কি কথা বল। শোনো ঠাম্মা, তোমার চা। ঠাম্মা, না ভাবছি শনিবার দিনকে আমার ছুটি, বাচ্চাদেরও স্কুল ছুটি, ভাবছি সেদিনকেই শিফট করবো। তা ভালো কথা, বাড়ি যখন নিয়েছিস শিফট তো তোকে করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, ওই ওই শোনবাড়ি তাই ভালো, হ্যাঁ তাই না গদি? শোনবাড়ি ভালো। ও হাসিস কেন? হাসির কথাটা কি বললুম? না না, তোমাদের মনের অবস্থাটা আমি বুঝতে পারছি। কি বুঝতে পারছিস? হ্যাঁ বল দেখিনি, আমাদের মনের অবস্থা তুই কি বুঝতে পারছিস? না, বুঝতে পারছি যে তোমরা খুবই তাড়াহুড়োর মধ্যে রয়েছো। সে কি, যাবি তো তুই, তাড়াহুড়ো আমাদের কি থাকবে? হ্যাঁ ওই ওটা নিয়েই আর কি, মানে আমি যত তাড়াতাড়ি এখান থেকে চলে যাই ততই তোমাদের মঙ্গল। কি কিছু ভুল বললাম সোনাদিদা? তার মধ্যে নিশ্চয়ই একটা কারণ আছে। প্রথম দিন থেকে তো এমন ছিল নি। তোমাদের কি ধারণা আমি চলে গেলে এই কারণটা মুছে যাবে? সেই কারণটা থেকেই যায়। আফটার অল আমি তো শহর ছেড়ে চলে যাচ্ছি না। এই তুই কি বলতে চাইছিস বল দেখি না, মোটে কিছু বুঝতে পারছি নি। কি হয়েছে? কি হয়েছে? আবার কি নিয়ে বলছিস? সব বেঁধেছে, কি নিয়ে বলছিস? সব বেঁধেছে না, হ্যাঁ? এই বুড়ির মিলে নিশ্চয়ই আবার তোকে ঠেসছে, হ্যাঁ ঠেসছে। এই মহাবজ্জাত বুড়ি, জানিস তো মহাবজ্জাত বুড়ি। দিন দিন আমার সোনামাটাকে বিষিয়ে দিচ্ছে। সোনামাটা কখনো এরকম ছিল না। চুপ চুপ করে থাকো, চুপ করে থাকো একদম। এখানে কেন এসেছো? আমরা বড়রা কথা কইছি না? যাও যাও, এদিক থেকে যাও, এদিক থেকে যাও। আর মারবো মমি, তোমার এখানে কোনো কাজ আছে? যদি কাজ না থাকে ওদিক পানি যাও দেখিনি, আমরা মোটে তোমাকে এখানে থাকতে বলিনি, যাও। আমি ওকে চলে যেতে বলিনি, আমি তোমাদের একটা কথা বলতে এসেছি আর আমি চাই ও সেটা শুনুক। এই কি কথা বলবি? কি কথা বলবি? হ্যাঁ, এদেরকে দেখতে পাচ্ছিস না? এরা তোর কথা শুনবে? শুনবে? ভাও ছেলে আমাদের বাঁকামুখিকে এমন ভালোবাসে, সত্যি সত্যি। চুপ! এই জন্য এই বইগুলো সহ্য করতে পারছি না, একদম সহ্য করছি না এদের। বড্ড আবল তাবল কথা বলছিস, এবার চুপ কর তো। হ্যাঁ, এত কথা বলিস না। তোমরা বাড়ির সব থেকে সিনিয়র, আমার মনে হলো কথাটা তোমাদেরকে বলা দরকার। আমি জানি তোমরা একটা ক্রাইসিসের মধ্যে রয়েছো, হয়তো খুব শিগগিরই ক্রাইসিস থেকে তোমরা মানে বেরিয়েও আসবে। হ্যাঁ, কথাটা পরে বলা যেতেও পারে, যদি তোমরা বলো তাহলে পরেই বলবো। না না, অপেক্ষা করার দরকার নেই, তুমি এখনই বলো। না, কথাটা হলো এই বাচ্চা দুটোকে নিয়ে আমি খুব বিব্রত রয়েছি। নীলাঞ্জনা চলে যাওয়ার পর আমি ভাবিও নি ওর জায়গায় ওকে নিয়ে আসবো। যখন কলকাতায় এলাম তখন বুঝতে পারলাম যে আমি ওদেরকে খুব ইগনোর করেছি। ওদেরও একটা দাবি আছে, অধিকার আছে, সেটা আমি উপেক্ষা করেছি, যেটা আমার কখনো করা উচিত হয়নি। সব থেকে বড় কথা হলো আমি খালি নিজের স্বার্থের কথা ভেবেছি। আসলে কেউ কারো জায়গা নিতে পারে না, আবার অন্য দিক দিয়ে বলতে গেলে কাউকে সমস্ত জায়গা দেওয়াও যায় না। যদি তোমাদের আপত্তি না থাকে, মানে অবশ্যই তোমাদের আপত্তি থাকবে, তবু বলি, যদি সব থেকে বড় হলো ভূমির আপত্তি না থাকে, তাহলে বাকি জীবনটা আমি ভূমির সঙ্গে যে লাইফটাকে সেটেল করতে চাই। কি মজা, কি মজা! বাঁকামুখির আবার বিয়ে হবে! কি মজা! এবার কিন্তু তোমার গেলে রেখা থাপ্পা মারবো। সোনামা, তুমি আমাকে মারবে বললে? বলবে না তো কি করবে? হ্যাঁ, বলবে না তো কি করবে? চিরকালের অবোধ নে, হ্যাঁ? আর কথা কুকতে যাস না, তাতেই নেচে ওঠে, তাতেই নেচে ওঠে।